আর এগুলো তো শেয়াল নয়, রথের ঘোড়া। সূর্যটাকে কালো করে এঁকেছো কেন? আর ওই চামচিকেটা লাঠি নিয়ে ডিগবাজি খাচ্ছে কেন? তাতে কালাচাঁদ বললে, আহা তা কেন, ওটা তো সূর্য নয়, সুদর্শন চক্র। দেখছো না কৃষ্ণের হাতে রয়েছে। আর তাল গাছ কোথায় দেখলে? ওটা তো অর্জুনের পতাকা। আর ওগুলোকে বুঝি পদ্মফুল বলছো? ওগুলো দেবতা, খুব দূরে আছেন কি না, তাই ছোট ছোট দেখাচ্ছে। আর এই বুঝি চামচিকে হলো? এটা তো গরুর পাখি, একটা সাপকে তাড়া করছে। আমি বললাম, তা হবে, আমিও সব বুঝি টুঝি না। আচ্ছা, ওই কালো কাপড় পরা মেয়েটি কে, যে ওদের মারতে আসছে? কালাচাঁদ বললে, তুমি তো মহামুখ্য হয়ে, ওটা গাছে আগুন লেগে ধোঁয়া বেরুচ্ছে, বুঝতে পারছো না? অবাক করলে। তখন আমি বললাম, আচ্ছা এক কাজ করো না কেন ভাই, ওটাকে খাণ্ডব দহন না করে সীতার অগ্নি পরীক্ষা করো না কেন? ওই গাছটাকে শাড়ি পরিয়ে সীতা করে দাও, ওই রথটার মাথায় জটা টটা দিয়ে ওকে অগ্নিদেব বানাও। কৃষ্ণ অর্জুন আছেন, তারা হবেন রাম লক্ষ্মণ। আর ওই সুদর্শন চক্রে নাক হাত পা জুড়ে দিলেই ঠিক বিভীষণ হয়ে যাবে। তারপর চামচিকের পিছনে একটা লম্বা ল্যাজ দিয়ে তার ডানা দুটো মুছে দাও, ওটা হনুমান হবে। কালাচাঁদ বলল, হনুমানও হতে পারে, নিধিরামও হতে পারে। আমি বললাম, তাহলে ভাই আর এক কাজ করো, ওটাকে শিশুপাল বধ করে দাও, তাহলে কৃষ্ণকে বদলাতে হবে না। চক্র তুলে শিশুপালকে মারতে যাচ্ছেন, আর অর্জুনের মুখে পাকা গোফদারি দিয়ে খুব সহজেই ভীষ্ম করে দেওয়া যায়। আর রথটা হবে সিংহাসন, তার উপর যুধিষ্ঠিরকে বসিয়ে দিও। আর ওই যে গরুর আর সাপ, ওইটা একটু বদলিয়ে দিলেই গদা হাতে ভীম হয়ে যাবে। আর শিশুপাল তো আছেই, ওই গাছটাকে একটু নাক মুখ ফুটিয়ে দিলেই হবে। তারপর রাজসূয় যজ্ঞের কয়েকটা রাজাকে দেখালেই ব্যাস। কথাটা কালাচাঁদের পছন্দ হলো না, তাই আমি অনেক ভেবে চিনতে আবার বললাম, তাহলে জন্মেজয়ের সর্পযজ্ঞ করো না কেন? ওই রথটা জন্মেজয় আর কৃষ্ণকে জটা দাড়ি দিয়ে পুরুষ ঠাকুর বানিয়ে দাও। সুদর্শন চক্রটা হবে ঘিয়ের ভার, যজ্ঞের আগুনের মধ্যে তিনি ঘি ঢালছেন, ওই ধোঁয়াগুলো মনে করো যজ্ঞেরই ধোঁয়া। একটা সাপ আছে, আরও কয়েকটা এঁকে দিও। আর অর্জুনকে করো আস্তিক, সে হাত তুলে তক্ষককে বলছে, তিষ্ঠ তিষ্ঠ। আর ওই চামচিকেটা মানে গরুরটা, ওটাকে মুনিটুনি কিছু একটা বানিয়ে দিও। পতাকাটাকে কীরকম করতে হবে সেইটা